ঢাকা সিটির ভিতরে কিছু জাদুঘর রয়েছে। এর মধ্যে থেকে সেরা 6টি জাদুঘর নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব এই জাদুঘরগুলোর অবস্থান, জাদুঘরগুলোতে কিভাবে যাবেন, জাদুঘরগুলো কবে বন্ধ বা খোলা থাকে এবং খরচ সম্পর্কে তথ্য দিব। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভ্রমণ বিষয়ক বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকেও ফলো করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে খুব কাছ থেকে দেখার জন্য এটি হচ্ছে একটি আদর্শ জায়গা। 4টি গ্যালারিতে 1947 সালে দেশভাগ থেকে শুরু করে 1971-এর বিজয় পর্যন্ত নানা দলিল, আলোকচিত্র, অস্ত্র এবং ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এইখানে প্রদর্শিত হয়েছে। শিশুমেলা কিংবা আগারগাঁও নেমে 20 টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি এই জাদুঘরে আসতে পারবেন। এই জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। মুক্তিযুদ্ধ জাদুঘর রবিবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। রবিবার এই জাদুঘর সাপ্তাহিক বন্ধ থাকে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি একটি বিজ্ঞান ভিত্তিক জাদুঘর। আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘর এমন একটি জায়গা যেখানে বিজ্ঞানকে খুব সহজ করে দেখা যায়। মানুষ এখানে আসে নতুন কিছু শেখার জন্য আর একটু ভিন্ন রকম অভিজ্ঞতা নিতে। এই জাদুঘর শনি থেকে বুধবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আর এই জাদুঘরটি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। বিমান জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত হয়। এটি এমন একটি জাদুঘর যেখানে আসলে আপনি যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং বিমান বাহিনী ব্যবহৃত বিভিন্ন অস্ত্র খুব কাছ থেকে দেখতে পাবেন। কিছু বিমান এবং হেলিকপ্টার আছে যেগুলোর ভেতরে গিয়ে আপনি বসতেও পারবেন। অসংখ্য ছোট বড় বিমান এইখানে প্রদর্শন করে রাখা হয়েছে। বিমান বাহিনী জাদুঘর সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। রবিবার এই জাদুঘর সাপ্তাহিক বন্ধ থাকে। এই জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। সামরিক বাহিনী জাদুঘর ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। আমার দেখা এটি হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক জাদুঘর। পলাশী যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সমস্ত ইতিহাস এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই জাদুঘরে 3 বাহিনীর জন্য আলাদা 3টি ফ্লোর রাখা হয়েছে। প্রত্যেকটি ফ্লোরে আলাদা করে এই 3 বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এবং স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই জাদুঘরের একদম গ্রাউন্ড ফ্লোর, যেখানে ভিজুয়ালি সমুদ্রের আবহাওয়া তৈরি করা হয়েছে। মানুষ এখানে ছবি তুলতে এবং ভিডিও করতে সবচেয়ে বেশি আসে। সামরিক বাহিনী জাদুঘর বুধবার এবং শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে।